हाय फ्रेंड्स आमी संगीता संगीतार चैनेले तोमादेर सबाइके स्वागत। आज चाइनीज निउ ईयर ताई भाबलाम झटपट एकटू स्प्रिंग रोल बानिये नेওয়া যাক। छोटो थेके बड़ो सबारই किन्तु स्प्रिंग रोलटा खूबই पछंदेर। तो आज आमी स्प्रिंग रोल बानाते जाচ্ছি बाट एकटू डिफारेंट वेते। सेटा कि चलो बानानो शुरू करी तबेई बुझते पारबे कि करছি আর সাথে সাথে আমি শেয়ার করব তোমাদের সাথে। এই স্প্রিং রোল বানাতে আমার চাই প্রন। এখানে আমি 150 গ্রাম 150 গ্রামস প্রন নিয়েছি। তা প্রথমে এই প্রনগুলোকে ছোট ছোট পিসে আমি কেটে নেব। স্প্রিং রোল এমন একটা জিনিস অ্যাজ এ স্টার্টার ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই ফেভারিট হয়। তো স্টাফিংটা বানাতে আমার চাই এখানে আমি একটা গাজর শ্রেড করে নিয়েছি, নিয়েছি এক বাটি শ্রেডেড ক্যাবেজ, আর এখানে আছে চিংড়ি মাছ, কেটে রাখা চিংড়ি মাছ, 3 থেকে 4টা চপ করে রাখা স্প্রিং অনিয়ন আর 4টে মাশরুম চপ করে রেখেছি। এবার একটি প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দেব। ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 2টো রসুনের কোয়া ক্রাশ করে রেখেছি, সেটা এবার এই গরম তেলে অ্যাড করে দেব। এবার মিডিয়াম হিটে একটু ভেজে নিয়ে এতে আমি কুচিয়ে রাখা চিংড়ি মাছটা এবার অ্যাড করব। মিডিয়াম হিটে এবার চিংড়ি মাছটাকে মিনিট 2 একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি শ্রেড করে রাখা গাজর অ্যাড করে আবার একটু ভেজে নেব। গাজর যেহেতু শক্ত সবজি তাই সবার প্রথমে গাজরটা দিলাম। এবার এতে আমি দেব মাশরুম। পুরো ভাজার প্রসেসটাতে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, মিডিয়াম টু হাই। লোতে রাখলে অনেক জল বেরিয়ে যাবে, তাই আঁচটা খুব ইম্পর্টেন্ট, কতটা রাখতে হবে। এবার এখানে শ্রেড করে রাখা ক্যাবেজ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। এবার এতে দেব 1 টেবিল চামচ অয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস আর দেব 1 চামচ, চা চামচের 1 চামচ তিল তেল। সব দিয়ে গ্যাসের হিটটা কিন্তু এখনও মিডিয়াম টু হাইই আছে। সব দিয়ে আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দেব উপর থেকে চপড স্প্রিং অনিয়ন। স্প্রিং রোলের স্টাফিং একদম তৈরি। এবার স্প্রিং রোলের স্টাফিংটা বানানো হয়ে গেছে। এবার র‍্যাপ করে ফ্রাই করবার পালা, সেটাতে শুরু করছি। এবার একটি পাত্রে আমি এই স্টাফিংটা নামিয়ে রেখে একটু ঠান্ডা হতে দেব। আজকে স্প্রিং রোলটা একটু ডিফারেন্ট, আমি র‍্যাপ করছি হলো রাইস পেপারে। তো রাইস পেপার এবার র‍্যাপ করে ফ্রাই করে নেব। ঝটপট ফ্রাই করে নিচ্ছি আমাদের প্রন স্প্রিং রোল। এখানে আমি একটা ফ্ল্যাট পাত্রতে লিউকওয়ার্ম 1 গ্লাস লিউকওয়ার্ম ওয়াটার দিলাম, আর এদিকে একটি প্লেটে আমি তেল দিয়ে একটু গ্রিস করে নেব। এবার রাইস পেপারটা লিউকওয়ার্ম জল যেটা রেখেছি সেখানে ভালো করে ডুবিয়ে দিতে হবে, বাট ম্যাক্সিমাম 10 সেকেন্ড, এর থেকে বেশি নয়। জাস্ট স্টার্চটা বেরিয়ে একটু নরম হতে হবে শুধু। এই রাইস পেপার খুব স্টিকি হয়, তাই গ্রিসড প্লেটে রাখলে পরে সেই আটকে যাবে না। তার জন্য প্লেটটা গ্রিস করে এর উপরে রাইস পেপারটা দিয়ে দিলে তুলতে খুব সুবিধে হবে। এবার 1.5 টেবিল চামচ স্টাফিং দিয়ে স্প্রিং রোলের মতো করে ভালো করে মুড়িয়ে এটাকে স্প্রিং রোল আকারে মুড়ে নিতে হবে। দেখতে খুব সুন্দর লাগে, একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে আর খুব সুন্দর, খেতেও খুব স্বাদ হয়। একইভাবে সবগুলো স্প্রিং রোল আমি এবার বানিয়ে নেব।
এই রাইস পেপারে মোড়া স্প্রিং রোল কিন্তু খেতে খুবই ক্রাঞ্চি হয়। এদিকে একটি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার একে একে স্প্রিং রোলগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। স্প্রিং রোলগুলো তেলে দিয়ে সাথে সাথে কিন্তু নাড়িয়ে সেপারেট করে দিতে হবে, নয়তো একটা স্প্রিং রোল আরেকটা স্প্রিং রোলকে আটকে ধরে রাইস পেপারে স্টিকিনেসের জন্য। বাস আমাদের রাইস পেপারে মোড়া স্প্রিং রোল একদম তৈরি। চপড স্প্রিং অনিয়ন গার্নিশ করে সুইট অ্যান্ড চিলি সস দিয়ে জাস্ট এনজয় করো। তা আমার রাইস পেপারে মোড়া স্প্রিং রোল একদম তৈরি। প্রন স্প্রিং রোল বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, একটু অন্য রকমের, যেহেতু রাইস পেপারে মোড়া হয়েছে এটা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।